চুরি করতে এসে জনগণের হাতে ধরা পড়লো চোর। চোরের দাবি সে নাকি প্রফেশনাল চোর না। দর্শক চলুন বিস্তারিত জানার চেষ্টা করো আগে চোরের কাছ থেকে। ভাই আমার একটু সাইড দেন। আচ্ছা আচ্ছা আপনি চোর না তাহলে কি? আবার শুনতে পেলাম আপনি নাকি প্রফেশনাল চোর না। মূলত এখানে কি হয়েছে একটু আমাকে বলেন। আজকে আমি পরিস্থিতির শিকার হয়েছি। এই সমাজের লোক মানুষকে বিশ্বাস করে না। আমি সাধারণ একটা অটো চালক, অটো চালাইতাম। আজকে 3 দিন ধরে আমার অটোটা নষ্ট, অটোটা বাইর করতে পারি না। আচ্ছা একটু শুনতে দেন কথাটা আপনি একটু শুনি। মূলত কাহিনী আজকে বৃষ্টির কারণে 3 দিন আগে আমি অটোটা নিয়ে বাইরাইতে পারি না। আমার বোট আমার প্রেগনেন্ট। ওই রাস্তায় স্লিপ করে পড়ে যায় মনে করেন গার্মেন্টস তো আসবার যায়। আজকে মনে করেন 3 দিন ধরে পেটে ব্যথা। ওরে আমি একটা ডাক্তারের কাছে নিতে পারতাছি না। কতজনের কাছে 500 টাকা আওলাদ চাইছে, আমার দেয় নাই। এলাকে তুই চুরি করবি? আমি ভুল করে একটা কাজ করছি, চুরি করতে যাই। একজনের সবাই বদনাম করে জানেন এগুলা। একদম চুরি করলে কত মানুষ খারাপ কাজ। আচ্ছা আমি একটু বিস্তারিত জানার চেষ্টা করি একে একে সবার কাছ থেকে আমি জানবো। আপনারা সবাই একটু চুপ থাকেন। এখন কথা হচ্ছে আপনি কতদিন যাবত এভাবে চুরি করেন? আমি জীবনেও চুরি করি নাই। আমি তো বললাম যে আমি অটো চালাই খাই, আগে রাজমিস্ত্রির কাম করতাম। আমি যদি প্রফেশনাল চোর হইতাম তাইলে কি আমি এই দিনের বেলায় এই কাজ করবার যে আমি কি ধরা খাই? আমি আর সেন্সে কাজ করে নাই যে আসলে মানুষ চুরি করতে হইলেও যে মনে করেন তার দক্ষ হইতো। এখন কথা যতটুকু শোনার সবাই শুনতে পেয়েছেন। এখন একটু আমরা বিস্তারিত জানার জন্য আবার চলে যাবো গ্রামবাসীর কাছে। একটু সাইডে আচ্ছা আপনি একটু এই সাইডে আসেন। আচ্ছা এই যে আপনাদের আচ্ছা আপনি একটু ক্যামেরার দিকে তাকান, ক্যামেরার দিকে তাকান, আপনার সাথে কিছু কথা বলি। এই যে উনি চুরি করতে আসছে, উনি বলছে যে প্রফেশনাল চোর না, অর্থাৎ উনি নিয়মিতভাবে চুরি করে না। উনি হচ্ছে ঠেকাত করে চুরি করছে ওনার বউয়ের চিকিৎসার জন্য। এখন আপনারা কতদিন যাবত দেখতেছেন যে ওইভাবে চুরি করছে? ওরা আজকে 2 বছর ধরে অবস্থা করুন স্যার। টাকা লাগবে মানুষের কইছে, মানুষের চাইলে তো দেয়, মানুষের সাহায্য চাইলে দেয় না। তো সাহায্য কর, তুই চুরি করবি কি কারণে? হ্যাঁ এই চুরি কর। আচ্ছা এখন এক একজনের মতামত। বলছে যে ও যখন টাকা চায় তখন কেউ টাকা দেয় না। উনি বলতেছে যে উনি অনেকদিন যাবত চুরি করতেছে। আচ্ছা আবার একটু বিস্তারিত জানার জন্য চলে যাবো আমরা আরেকজন মুরব্বীর কাছে। একটু সাইডে যান, আমি একটু কথা বলি। আপনি একটু সামনে আসেন। আচ্ছা ওনার একটু শুনেন কথাটা। আমার সাথে কথাটা তুমি আগে শুনো। আচ্ছা আমার সাথে একটু কথা বলেন আপনি। ওনাকে কি আপনি চিনেন? ওনারে চিনি না, কিন্তু হয়তো মনে করেন যে এই ঘটনার অবস্থায় রাস্তাতে যাইতে যাওয়ার পথে দেখলাম, কিন্তু ওরা দেখা তো মনে হয় না চোর। মানুষ অনেক সময় অনেক পরিস্থিতির শিকার হয়, আর পোলাপান মানুষ একটা ভুল করতেই পারে। ওর যদি আমরা বাইরে মাইরাও ফেলাই যাই কামটা করছে এটা ফিরাতে আসবে। আমরা সুরের সাপোর্ট করতেছেন, ব্যাপারটা কি বুঝতাছেন নাকি? আমরা সাথে শোনো মনে হইতাছে এটা সাথে। শোনো তোমাদের এখন শরীরে রক্ত গরম, তোমরা এই জিনিসটা বুঝতেছো না। বিপদে পড়ো নয়, বিপদে পড়লে বুঝতে বিপদে পড়লে চুরি করতে হবে না। একটু শান্ত বাপ, আমরা বিষয়টা দেখতেছি। আচ্ছা আমি বলি একটু থামেন। আমি যতটুকু শুনতে পারছি ওনাকে টাকাও ধার চাইছে। এটা বাস্তব কথা যে এখনকার যুগে কেউ কাউকে 10 টাকাও দেয় না। উনি টাকা চাইছে ডাক্তারের কাছে নেওয়ার জন্য, কিন্তু কেউ টাকা পয়সা দেয় না। আরে শুনেন, আরে ভাই আরে শুনেন, দেখতেই পাচ্ছেন যে এখানে একটা গন্ডগোল শুরু হয়ে গেছে যে চোরের পক্ষ একজন কথা বলছে, সেই জন্য চোরের পক্ষ হয়ে গেছে। আসলে যেগুলো একদম করা ঠিক না। এই যে লোকটা বিপদে পড়ে এখানে আসছে, এই লোকটা বিপদে পড়ে এখানে আসছে। ওনার হচ্ছে ওয়াইফ প্রেগনেন্ট, গার্মেন্টসে চাকরি করে। এখন হুট করে রাস্তায় স্লিপ খাওয়ার পরে গুরুতরভাবে আহত, যে কারণে হসপিটালে নেওয়ার জন্য অনেকের কাছে নাকি টাকা ধার চাইছে, কিন্তু কেউ দেয় নাই। সেই জন্য সে বাধ্য হয়ে এখন দোকানে চুরি করতে আসছে। হ্যাঁ মানুষের এরকম পরিস্থিতির শিকার হয় না এমন কোনো কথা না। আমরা যেহেতু মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমরা একে অপরকে সাহায্য করব, সহযোগিতা করব, কিন্তু কোনো রকম কাউকে খারাপ কাজ করতে উৎসাহ দিব না। তো যাই হোক লোকটা পরিস্থিতির শিকার হওয়ার কারণে এখানে আসছে। আর এই ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের শিক্ষা নিয়ে একটা ভিডিও। আপনারা অবশ্যই তা থেকে একটু শিক্ষা পাবেন, নিজে শিক্ষা নেবেন, অন্যকে একটু শিক্ষা দিবেন, যেন একজনের বিপদে কখনো এভাবে একটা মানুষকে ফেলে না যায়। যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।